পেঁয়াজ এখন 50 টাকা কেজি, তাই জন্য আমার শাশুড়ি মা বলে বিনা পেঁয়াজে রান্না করতে। তো আমিও ভাবলাম নিরামিষ পনিরের রেসিপিটা দেখাই। অনেকেই আছেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন, আর এইভাবে যদি পনিরের রেসিপিটা বানান না, মুখে একদম লেগে থাকার মতন একটি রেসিপি। প্রথমে পনির তো করে নিয়েছিলাম একদিন আগে। এইটাকে জল দিয়ে ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম যাতে পনিরটা খুব সফট থাকে। ভেবেছিলাম যে পিস পিস করে কেটেই হয়তো পনিরটা কিছু রান্না করব, কিন্তু পনিরটা ভুজিয়া করে আজকে রান্না করছি। দিয়ে দিলাম প্যান গরম করে 2 চামচ পরিমাণে বেসন। যেই বেসনটা একদম মিহি বেসনই ইউজ করেছি, মোটা বেসন ইউজ করবে না। যেই বেসনটা চপের বেসন সেটা কিন্তু নিলে চলবে না, মিহি বেসনটা নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ওই যে কসুরি মেথিটাকেও রোস্ট করে নিলাম। দেখেই বোঝা গেছে যে কতটা আমি গোল্ডেন ফ্রাই করেছি বেসনটাকে। তারপরে কি করব, তেলটাকে গরম করে নিয়েছি। এটা সর্ষের তেল, আপনারা চাইলে রিফাইন অয়েলেও করতে পারেন। আমি তেলটাকে গরম করে ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এখানে জিরে ব্যবহার করেছি, আর দিয়েছি একটু হিং। আর রোস্টের যে বেসনটা ছিল ওটা দিয়ে দিলাম। আর টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর 1 ইঞ্চের মতন আদাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে গুঁড়ো মশলা দেওয়ার ব্যাপার, যেমন এখানে দিয়েছি গরম মশলা, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা, আর 2 চামচ পরিমাণে টক দই। খুব ভালো করে ফ্লেমটাকে অফেতেই রেখে মিশিয়ে নিয়েছি, কারণ টক দই আগেতে মিশিয়েই নিতে হবে, নাহলে ফেটিয়ে দিতে হবে রান্নায়। তাহলে স্বাদটাও ভালো আসে আর ফেটেও যাবে না, যেমন ছানা ছানা হয়ে যায়। টক দইটা যদি না ফেটিয়ে দেওয়া হয় সেরকম হবে না। স্ট্রাকচারটা এইরকম রাখতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তখন গ্যাসটা জ্বালিয়ে এইভাবে আবার নাড়াচাড়া করতে শুরু করতে হবে। বেশিটা কিন্তু তেল এখানে ব্যবহার করিনি, ওই 2 চামচ পরিমাণে ব্যবহার করেছি। খুব অল্প তেলেই আজকে রান্নাটা করলাম। হেলদিও হতে চলেছে রেসিপিটা, আর সুস্বাদুও হতে চলেছে। এইরকম রেসিপি যদি রাতের ডিনারে থাকে, রুটির সাথে আর কি লাগে বলুন। ব্যাস, তেলটা যখন ছেড়ে এলো তখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি 1 চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা না এখানে একটু বেশি লাগবে। এই যে 1 চামচ পরিমাণে যে দিলাম, এবার চিনিটা মিষ্টিটা কতটা সেটা সেই চিনির উপর ডিপেন্ড করে। তো আপনারা দেখে দেবেন, টেস্টটা বুঝে আপনাদেরকে এখানে প্রত্যেকটা মশলা অ্যাডজাস্ট করতে হবে। আর এখানে 8-9টার মতন কাজু নিয়ে নিয়েছিলাম, ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে এই যে পনিরটাকে কি করছি, ভেঙে ভেঙে দিচ্ছি। একদম গ্রেট করেও দেওয়া যেতে পারে, আর এরকমভাবে ভেঙেও দিতে পারেন। মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই টক দইটা ছিল একদম, বলতে গেলে একদম মানে টক ছিল না। টক দই বলছি কিন্তু টকই ছিল না। এরকম টক দই নিতে হবে। অনেক টক দই হয় না, রাত্রেবেলা জমালে সকালবেলা আপনি ব্যবহার করলেন, দেবেন টকই হবে না। এরকম টাইপের টক দই নিতে হবে। যদি বেশি টক থাকে দইয়ের মধ্যে, তাহলে টমেটোটা অ্যাভয়েড করবেন, টমেটো এখানে দেবেন না। আমার টক দইটা অতটা টক ছিল না বলেই আমি টমেটোটা ব্যবহার করেছি। ব্যাস, এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম, জল দিলাম গ্রেভিটা পরিমাণ মতন। যখন দেখছি আবার তেল ছেড়ে দিয়েছে, কষাতে কষাতে 1 চামচ পরিমাণে ঘিটা দিয়েছি। ঘিটা থাকলে অবশ্যই দেবেন, আর যদি ঘি না থাকে বাটারও দিতে পারেন, খুব সুন্দর টেস্ট হয়। আর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়েও দিতে পারেন। আমি যেহেতু আগে ব্যবহার করেছি গরম মশলা, তাই জন্য আর ছড়ালাম না। এই মশলা দিয়ে একবার পনিরের রেসিপিটা ট্রাই করবেন, একদম এইভাবেই ট্রাই করবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু পনিরের রেসিপিটা রেডি করে নিয়েছি। ঢাকা দিয়ে এবার রুটিটা করে নেওয়ার পালা। আর হ্যাঁ, আমি আমার ছেলে থাকার জন্য আমি কাঁচা লঙ্কাটা পরে ব্যবহার করেছি, আপনারা চাইলে আগেই ব্যবহার করবেন লঙ্কাটা। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন, রুটিটার মধ্যে আবার ঘিটাও মাখিয়ে নিয়েছি, জাস্ট খেতে লাগছিল না, মাইন্ড ব্লোয়িং একটি রেসিপি। মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল পনিরের রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, না হলে কিন্তু ভীষণ মিস করে যেতে পারেন। এত সুন্দর রেসিপি আবার মিস করলে চলে? বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল। সবাইকে মোটামুটি খেতে দেওয়া কমপ্লিট। এবার নিজের খাওয়াটাকে এনজয় করব। আমার শ্বশুরমশাই এলে তাকে খেতে দিয়ে তারপরে খেতে বসবো। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আবার বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করার পরে বলবেন কেমন হয়েছিল। তো এখানে মাও খেতে বসে গেছে। তো সকলকে মোটামুটি দেওয়া হয়ে গেছে, রিশানারও খাওয়া কমপ্লিট, বেলালও খাচ্ছে। এবার আমি আমার খাবারটাকে এনজয় করবো আমার শ্বশুরমশাইকে দিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।